শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো বুধবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকালবেলা না, অনেকটা সকালে উঠে গেছি, আর উঠে না অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটু ছাদ বাগানটা, মানে আমার ছোট্ট ছাদ বাগানটা একটু শেয়ার করছি। মানে এখন ওই 8:45 মতন বাজে, 7:30 আগেই ঘুম থেকে উঠে গেছি। আর এখন তো শীত অনেকটাই চলে গেছে, মানে চলে যাচ্ছে একটু একটু করে, তাই মানে অনেকটা সকালে ঘুম থেকে উঠতে পারছি। দেখলে জবা ফুলটা কত মিষ্টি একটা জবা ফুল ফুটেছে, আর বগেনভেলিয়াতেও কম বেশি মানে ফুল ফুটেছে। আর দেখো চন্দ্রমল্লিকা গাছে আমি না, মানে চন্দ্রমল্লিকা যে ছোট ছোট যে শাখাগুলো বেরোচ্ছে ওগুলো না আমি টবের মধ্যে বসিয়ে, আবার দেখো ছোট ছোট চারা হয়েছে, আমি একটা চারা বসিয়েছি। যাই হোক, আর গাঁদা ফুল তো একটু একটু করে মানে ফুলের সিজনটা অনেকটাই কমে যাচ্ছে আর কি, গাঁদা ফুলের সিজনটা। তো কিছু ফুল শুকিয়ে ঝরেও যাচ্ছে, আর কিছু ফুল আছে। আর গোলাপ গাছটায় দেখো 3টে কুঁড়ি বেরিয়েছিল, তার মধ্যে 2টো ফুল ফুটেছে। হ্যাঁ, কি মিষ্টি একটা কালার বলো, আর একটা কুঁড়ি অবস্থাতেই আছে, খুব মিষ্টি কালারটা। আর যে হলুদ গোলাপটা আছে ওটাতে একটা ফুল ফুটেছে। যাই হোক, আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর সকালবেলায় এই সময়টা তো আমার মানে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে এসেছে, আর কিছুই করিনি। ফ্রেশ হয়ে উপরে উঠেছে আর কি, একটু ছাদে সময় কাটাচ্ছি, গায়ে একটু রোদ লাগাচ্ছি যা। আর দেখলে ড্রাগন গাছটা ওরকম বেঁকা হয়েই উঠলো, জানো তো, গাছটা তো শুরু থেকেই বেঁকাই ছিল। আর দেখো আমার এই টমেটো গাছগুলোতে বেশ কিছু টমেটো হয়েছে, ছোট বড় মিলিয়ে। এই দেখো, এই টমেটোটা না সবার আগেই হয়েছিল, একদম প্রথমে একটা করেই টমেটো হয়ে গেছিলো। যাই হোক, গাছগুলো টমেটোর ভারে গাছগুলো তো মানে নিচের দিকে ঝুলে পড়ছে, তাই আমি ওই লাঠিগুলো দিয়ে বেঁধে দিয়েছি। আচ্ছা, আর জবা ফুলটা আমি এখন নিয়ে যাব। গতকালকে 2টো ফুল ছিল জানো, আমি গতকালকেও, আর প্রত্যেক দিনই একটু একটু করে মানে এই সময়টা একটু ছাদে উঠি, সেই ফুল দুটো নিতে আমার আর মনে নেই। বিকেলবেলা ছাদে যখন জল দিতে এলাম তখন মনটা ভীষণ খারাপ হলো। আচ্ছা, তারপরে তো ঘরের সমস্ত কাজ তো করেই নিয়েছি, মা মেয়ে রেডি হয়ে গেছি। আর একটু ভাত নিয়েছি, সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, আর একটু সয়াবিনের তরকারি। মেয়ে আর আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, মেয়েকে স্কুলে দিয়ে এসে তো তারপরে আমার সমস্ত রান্নাই রয়েছে জানো। চলো মেয়েকে স্কুলে আগে দিয়ে আসি। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে মেয়ের গরম লেগে যায়, তা ভাবছি ওকে এখন থেকে আর সোয়েটারটা পরিয়ে নিয়ে আসবো না, কারণ সকালে স্নান করে তো তখন একটু শীত লাগে, তখন একটু পরিয়ে দিই। আচ্ছা, স্কুল থেকে দিয়ে এসে তো অনেকক্ষণ হয়েছে এসেছি। এসে না আমি একটু ভেজ ডাল করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখালাম না। মানে মটরশুঁটি, গাজর আর শিম এইসব দিয়েই মুসুর ডাল করেছি। আর এখানে দেখো কলাই শাক ভাজছি। তবে হ্যাঁ, এই শাকটা তো অনেকেই সুন্দর ভাজতে পারে, আমি অতটাও ভালো পারি না জানো তো, মানে একটু বেশি ভাজা হয়ে যায়, অতটাও ভালো পারি না। যাই হোক, আমি যেরকমভাবে পারছি করছি। আর করব, জ্যান্ত রুই মাছ ছিল, গতকালকে এনেছিল, এই ব্রোকলি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল বানাবো। আর জানো, আমার এখন শুধু রান্নাটুকুই বাকি আছে, আর জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছি। ব্যাস এই দুটো কাজ হলেই, আর রান্নাটা হয়ে গেলে তো রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। আর মাছগুলো নুন হলুদ মেখে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি। চলো রান্নাটা তোমরা দেখতে থাকো, সিম্পলভাবে করবো। ব্রোকলিটা তো একটু হাফ বয়েল করে নিলাম। আর এদিকে ভাতের জলটা বসানো আছে, চাল এখনও দিইনি, জলটা একটু গরম হবে
আর এখানে মশলা বলতে অল্পই দিয়েছি, আদা জিরে আর একটুখানি পেঁয়াজ আর 1 কোয়া রসুনটা আমার একদমই দিতে ইচ্ছা করে না জানো, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য পেরে উঠি না। মানে যদি 1 কোয়া রসুন না দিই না, ও খেতে বসে ঠিক বুঝে যাবে রসুন আমি দিইনি জানো। খাওয়ার পেটুক মানুষ তো, যা হয় আর কি। যাই হোক, ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো, আর সবশেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মানে সারা শীতে না, সত্যি বলতে অনেক কষ্ট হয়েছে গো। অনেক বেলায় উঠেছি ঘুম থেকে, ভীষণ বাজে লাগতো। আর দেখো, আমরা ঘরের গৃহিণীরাই যদি বেলা করে উঠি, তাহলে সারাদিনের কাজগুলো, যে রুটিন ওয়াইজ কাজগুলো হয়, সেগুলো মানে ঠিকঠাকভাবে ঠিক সময়ের মধ্যে করা হয়ে ওঠে না। না মানে আমাদেরই বিশাল একটা চাপ পড়ে যায়। কিন্তু এবছর এত শীত পড়েছিল, শীতে সত্যি কাবু হয়ে গেছিলাম এবছর আমি। কি বাজে অবস্থা ছিল। যাই হোক, শুনতে পাচ্ছি যে এবছর নাকি প্রচুর গরমও পড়বে, দেখা যাক। আর কি হয় জানো, শীত কমে যাওয়াতে আমার কাজগুলো এত তাড়াতাড়ি আমি করছি, তোমাদেরকে কি বলবো। যাই হোক, রান্নাঘর তো সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড় কটা মেলে দিয়ে তারপর রেডি হয়ে নেব, মেয়েকে আবার আনতে যেতে হবে। তবে হ্যাঁ, দিনের বেলাতে ভালো হাওয়া থাকছে, যার কারণে একটু শীত শীত লাগছে। আর তবে প্রচণ্ড রোদ ওঠে জানো তো, এই মেয়েকে যখন আনতে যাই বা দিয়ে আসতে যাই, তা ছাতাটা নিতে মনে থাকে না। তা আজকে এখনও পর্যন্ত আমি মনে করে রেখেছি আমি ছাতা নিয়ে যাব। যাই হোক, চলো রেডি হয়ে নেব, বেরিয়ে পড়ব। চলো, আমি তো রেডি হয়ে গেছি, তাহলে ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।